শিশু শিক্ষা কেন্দ্রে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো ছেলে। গুরুতর অসুস্থ মা। ডাম্পারের সঙ্গে মুখোমুখি ধাক্কায় উল্টে যায় একটি ছোট চার চাকা গাড়ি। এরপরই ওই ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মা ও ছেলের ওপর পড়ে যায়। এমনই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটলো মুর্শিদাবাদের কান্দি থানার জীবন্তী লক্ষ্মীনারায়ণপুর গ্রামে। পরে ট্রাফিক নিয়ন্ত্রণের দাবিতে দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। মৃত শিশুর নাম হাবিবুল শেখ, বয়স 4 বছর। পরিবার সূত্রের খবর, লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা হাজারা বিবি তার 4 বছরের পুত্র সন্তানকে শিশু শিক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় ডাম্পারের ধাক্কায় ম্যাজিক গাড়িটি উল্টে যায়, আর সেখান দিয়ে যাচ্ছিল মা ও ছেলে। পরে শিশুর মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ট্রাফিক নিয়ন্ত্রণ সহ রাস্তা মেরামত এবং বাম্পারের দাবিতে মাধ্যমিক পরীক্ষার দিনে এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। যদিও পুলিশ প্রশাসন এলাকাবাসীর দাবি মেনে নিলে পরীক্ষার জন্য অবরোধ তুলে নেওয়া হয়। খাবার আনতে গিয়ে ওরা অ্যাক্সিডেন্ট হয়ে বাচ্চাটার সঙ্গে সঙ্গে স্পট ডেথ। মা সে অবস্থায় এখন হসপিটালে ভর্তি। এই অবস্থায় তাদের ক্ষতিপূরণ তো দিতেই হবে, উপরন্তু রাস্তা মেরামত করতে হবে, ফুটপাথ তৈরি করতে হবে, জনসাধারণের যাতায়াতের জন্য আলাদা ব্যবস্থা রাখতে হবে, আর প্রত্যেকটা গাড়ির নাম্বার প্লেট দিতে হবে। আর হচ্ছে কি জায়গায় জায়গায় আমাদের সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে সরকারকে, যাতে আমরা এই ধরনের দুর্ঘটনা ঘটলে পরে প্রশাসন ধরতে পারে। প্রশাসন সেটা করার আশ্বাস দিচ্ছে। প্রশাসন যে আশ্বাস দিচ্ছে সেটা আমাদের বিশ্বাসযোগ্য হচ্ছে না। এরা এখন মাধ্যমিক পরীক্ষার অজুহাত দেখিয়ে এরা গাড়ি রাস্তা ক্লিয়ার করতে চাইছে। আমাদের দাবি যে রাস্তা যেটা প্যাসেঞ্জার বাস আছে, যেখানে প্যাসেঞ্জার আছে, যেখানে আপনার মাধ্যমিকের ক্যান্ডিডেট আছে, সেই গাড়িগুলো ছাড়া হোক, আর অন্যান্য গাড়িগুলোকে যতক্ষণ পর্যন্ত সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত আটকে রাখা হোক। আমার নাম আশরাফ শেখ। রাস্তাঘাট দিয়ে বাচ্চারা মাইলো টাইলো আনতে যাচ্ছে, যাওয়ার সঙ্গে কোনো বাসে লরির নিরাপত্তা নাই। এই যে গ্রামের ভিতর দিয়ে এত মানে রিক্সে গাড়ি চলছে, হ্যাঁ, এত রিক্সে গাড়ি চলে, বাচ্চা কাচ্চারা কোথায় যাবে? ঘটনাটাই যে বাচ্চা ছেলে মাইলো নিয়ে যাচ্ছিল, ছেলের মা দাদি এমনি করে যাচ্ছিল, যাওয়ার পথে একটা ডাম্পার আসে, একটু দাবে একটা গাড়িকে, সেই গাড়িটা নিচে নামে দেওয়ার পরে গাড়ির তলে ঢাকা পড়ে যায়। সেই গাড়িকে পুনরায় আমরা অনেক কয়েকজন এসে সেই গাড়িকে পাল্টে দেওয়ার পর থেকে বাচ্চা কাচ্চা বার করে নিচ্ছে, বাচ্চাটা স্পটেই মারা যায়। ডাম্পারটা কাঁদির ধারে গেছে না গেছে বহরমপুরে কাজে ধারে গেছে। হ্যাঁ, এইটা এই বহরমপুর থেকে এই ধারে যাচ্ছিল। অ্যাক্সিডেন্ট বলতে গেলে ও দেখেছে আর ও সামলাতে পারলো না, ও যে পাল্টি করে দিল। বাচ্চাটা সাইডে ছিল বাচ্চার মায়ের কাছে, বাচ্চার মাও তো ঢাকা পড়েছিল। হ্যাঁ, ওকে ট্রেনে বার করে গেছে, আর বাচ্চাটা ধুরিহাট গিয়েছিল। পরে নাম বাড়ি তো আমাদের এখানেই, অত নামটা আমার অত জানা যায়। আমরা কি চাইছি, এই রাস্তার মধ্যে বাম্পার দিবে, ব্যারিকেড দিবে, ডাম্পার স্পিড লিমিট কমাই না, কিছু না, গাড়ি চলে যাচ্ছে, হাবেসায় চলে যাচ্ছে। হ্যাঁ, ট্রাফিক নিয়ন্ত্রণ। তারপরে পুলিশ কতক্ষণ আগে অ্যাক্সিডেন্টে পুলিশের কোনো নিয়ন্ত্রণই নাই, কোনো সেবিক বলে কেউ কিছু নাই। আমার নাম জাকির শেখ। বাম্পারের দরকার, হ্যাঁ, না তো আমাদের সুন্দর অসুবিধা হচ্ছে এখানে। হ্যাঁ, দুর্ঘটনা হতে থাকছে, বাম্পারের দরকার আমাদের। হ্যাঁ, বাম্পারে এখানে। আর ওই যে ডাম্পারে পড়া বাচ্চা ছেলেরা ডাম্পার চালাচ্ছে, ডাম্পারের অতিরিক্ত বেগ থাকছে, বেগের কারণে ওভারলোড থাকছে, ওই কারণে ওদের মাথায় তো এই থাকে না, সেন্স অত নাই। বাচ্চা ড্রাইভার, ওরা ডাম্পারের ক্ষতিটা আমাদের বেশি করছে বলে মনে হচ্ছে। ডাম্পার তো রোডের উপরে চলতে পারছে, ডাম্পারের নাম্বার নাই, কিছু নাই, বেআইনি ভাবে চলছে। নাম্বার থাকলে ঢেকে দিয়ে চলছে। হ্যাঁ, যত না ডাম্পার আছে দেখেন, ডাম্পার গুলি যত যাচ্ছে। আজকে কয়জন অ্যাক্সিডেন্ট হয়েছে? আজকে মা বেটা দুজন। আর লক্ষ্মীনারায়ণপুর।